বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ঘরে বসে বাড়িতে বসেই আপনার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি জানতে পারবেন। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো কিভাবে আপনারা দেখবেন যে বাড়িতে বসে ঘরে বসে আপনার যে হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার মাধ্যমে আপনি কিভাবে আপনার ব্যাংকের ব্যালেন্সটা কত সেটা দেখবেন। আজকের ভিডিওটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে হচ্ছে। তো কিভাবে আপনারা দেখবেন সেটা আজকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটা এসএমএস করবেন। তো এই দেখুন এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমি অন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে ফোন নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নেবেন। নেওয়ার পর কিন্তু এরকমভাবে চলে আসবে। তারপর আপনি এখানে চলে আসবেন। আমি যেমন নামে ক্লিক করে দিলাম, এরকম একটা খালি পেজ থাকবে আপনার কাছে। তো এখানে আপনি কি করবেন, জাস্ট একটা এসএমএস করে দেবেন, হাই লিখবেন। লেখার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনার নাম কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পর আপনি নিচে দিয়ে দেখতে পারবেন যে নিচে অপশন থাকবে যে ল্যাঙ্গুয়েজ বলে অপশন থাকবে, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি এখানে আপনার ভাষা সিলেক্ট করে নেবেন, বাংলা, ইংরেজি। তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নেক্সট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু চলে আসবে ডিটেলস, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ বিষয় লেখা থাকবে। এখানে অল সার্ভিসের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফার্স্ট একটা অপশন আছে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস। এই অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসের মধ্যে আপনি ক্লিক করবেন। তো আমি অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে সেন্ড আছে সেন্ডের মধ্যে আপনি ক্লিক করবেন। সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আবার একটা অপশন আসবে এখানে যে অল সার্ভিস করে, এর মধ্যে আবার ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি। আপনি যদি ব্যালেন্স দেখেন তাহলে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবেন। সেকেন্ডটা হচ্ছে লাস্ট 5 ট্রানজ্যাকশন। আপনি লাস্ট 5টা যে ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশনের এখানে কিন্তু রেকর্ড থাকবে, এটার মধ্যে ক্লিক করলে। আর এখানে আপনি আরো অন্য কিছু আছে। তো এখানে আমি মেন বিষয় আছে আমি কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখার। তো আমি এখানে যে ব্যালেন্স ইনকোয়ারি আছে ব্যালেন্স ইনকোয়ারির মধ্যে আমি ক্লিক করব এখানে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে সেন্ডের মধ্যে ক্লিক করে দেব। নিচে সেন্ড আছে সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর আপনি এখানে কি করবেন, এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। সিলেক্টে অপশন ক্লিক করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজে ইংলিশটা দিয়ে দেবেন আবার, কারণ এখানে একটু প্রবলেম হয়ে গেছে সার্ভারে, হয়তো বা তারা আবার পাঠাচ্ছে আমাকে আবার। অল সার্ভিসে অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে অপশন আসবে ব্যালেন্স ইনকোয়ারি। ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে দেবেন। ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু ব্যালেন্সটা শো হবে। তার আগে দেখুন এখানে কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো হবে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দেবো। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা এখানে কিন্তু শো হয়ে গেছে, কত টাকা ব্যালেন্স আছে। তো আপনারা এইভাবে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তো যদি আরো এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।